হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নতুন আপডেট। আর এর আগের ঘর ছিল সেগুলো আমি ভেঙে ফেলেছি, নিজের হাতেই সব ভেঙেছি। আর আজকের যে ইঁটগুলো আপনারা দেখছেন, এইখানে আজ থেকে 16 বছর আগে আমার এক দাদু ঠাকুমার ঘর ছিল পাটকুটির বেড়ার। সেই পাটকুটির ঘরেতে আমার বাবা একজনকে আশ্রয় দেয়, বাবার সঙ্গে কাজ মাজ করতো ফরেস্টে, পাবলিক বাড়িতে, বিভিন্ন জায়গায়। তো দুই স্বামী স্ত্রীকে এইখানে জায়গা দেওয়া হয়েছিল। ঠিক তার পরপরই কোথায় যেন উধাও হয়ে যায়, উধাও হয়ে যায় ঠিক তারপর 2021 সালে ঠিক প্রথমের দিকে হঠাৎ আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে ঠিক এই জায়গাটায় আমাদের একটা কদম গাছ ছিল। আজকে হয়তো সেই জায়গাটা নেই, এখানে ঠিক দুটো আম গাছ ছিল, তার পাশে কদম গাছ ছিল। সেই কদম গাছটা ওর ডালপালা কেটে দিয়েছিল। শুনেছিলাম ও নাকি কেরালায় থাকতো। তো আমিও বায়না করি আমার বাপকে, যদিও বা আমার বাবা দীর্ঘ সময় কেরালাতে কাটিয়েছেন। 2005-06 সালে সর্বপ্রথম কেরালায় গিয়েছিলেন। তো টুকটাক যাওয়া আসা করতেন, নিজের দেশেও কাজ করতেন এবং বাইরেও কাজ করতেন। এর পরপর প্রচুর মানুষকে কেরালায় নিয়ে গিয়েছিলেন। তো তারপরে হঠাৎ শরীর খারাপ হয়, বাবা ঠিকমতো সেইভাবে কেরালায় যেতে পারে না। আর আমিও সেই বাবার সঙ্গে টুকটাক কাজ করতে লাগি। তখন আমাদের এই বেথুয়া ডোয়ারিতে বাবার সঙ্গে কাজ করি টুকটাক এদিক ওদিক, কখনো লেবারের কাজ, কখনো রঙের কাজ, কখনো টালি মিস্ত্রির কাছে গিয়ে কাজ, কখনো প্লাই মিলের কাজ, কখনো বাসনের দোকানের কাজে, কখনো কুর্তি ভাঁজ বোতাম সেলাইয়ের কাজ, কখনো কারেন্টের কাজ, আবার কখনো মাঠে মুনিশ যাওয়া এবং সংসারের চাপে সব কিছুই করতে হয়। যখন যেটা পারতাম তখন সেটা করতাম। বেশি অর্ধেকটা লেবারের কাজ করে কাটিয়েছি। আর সর্বপ্রথম এই লেবারের কাজ আমি করি আমাদের পাড়ায় এক জেঠিমার বাড়িতে। উনি যদিও বা আমাদের পাড়ার প্রতিবেশী। সর্বপ্রথম তখনও সেই মুহূর্তে আমার বাবা কেরালায় ছিল। তো হঠাৎ সেদিন স্কুল ছুটি থাকে, আর সেই জেঠিমার বাড়িতে একটা মিস্ত্রি, একটা লেবার কাজে আসে। হঠাৎ সেই লেবারটা একটু নেশামুক্ত ছিল, তার কারণে সে অর্ধেকটা কাজ করে সে বাড়ি চলে যায়। তারপরে ওই জেঠিমা আমার বাড়িতে আসে হঠাৎ। আর যদিও বা তখন আমি প্রথম 2017 সালের ঘটনাটা বলছি। আমি তখন ছিলাম অনেকটাই ছোট, তখন কাজ জানতাম না, তবুও করেছি, কি করব। তারপরে আমাকে নিয়ে গিয়ে ওদের বাড়িতে বললো কাজ কর। তো তখনকার মজুরি ছিল 250 টাকা। তো আমিও তখন বললাম যে আমি তখন জানতাম না ঠিক অতটা, তাই আমি বললাম যা মজুরি তাই লাগবে। তো যাই হোক, কম বেশি তখন 200 টাকা দিয়েছিল। তো বালির টিন চাগাতে পারছিলাম না এবং পাথরের টিন চাগাতে পারছিলাম না। সত্যি লেবারদের এত যে খাটনি এই কাজে, তখনই বুঝতে পেরেছি যে রাজমিস্ত্রি কাজে এত খাটনি, যেটা ছোটবেলায় খুবই শুনতাম আমার বাবা মায়ের মুখে এবং সবার মুখে। তখন হয়তো বুঝতাম না আমরা, তখন আমরা বলতাম যে কাজ কাজ কাজ। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি সত্যি ভীষণ খাটনি আছে এই কাজে। তো সেই বাড়িতে কাজ মাজ করলাম, তারপরে টুকটাক 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 এই দাদা কাকাদের সঙ্গে, নিজের আত্মীয়দের সঙ্গে আস্তে আস্তে কাজ মাজ করছি। হঠাৎ বাবা কেরালা থেকে আসেন, বকাঝোকা করেন। তখন সেই মুহূর্তে পড়াশোনা করতাম। তারপরে আস্তে 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 আমার বাবার সঙ্গে কাজ মাজ করি। পড়াশোনাটা মাথায় ঢুকলো না, চেষ্টা করেছিল যদিও বা, কিন্তু মাথায় আনতে পারলাম না। আর বাবার তখন তো সুগার ধরা পড়েছিল, তার কারণে তখন থেকে আমরা আস্তে আস্তে আমি আস্তে আস্তে কাজে যুক্ত হই। তখন আমার ভাই বোন অনেক ছোট, তবুও ভাই পড়াশোনা করতো। পড়াশোনার ফাঁকে টুকটাক কুর্তি ভাঁজ করতো আমার ভাই, কারখানায় কাজ মাজ করতো। ও নিজে নিজে মাস্টারের মাইনে টাইনে দিত। আর আমার বাড়িতে সবাই ওই কুর্তি সেলাই কাজ করা হতো, বোতাম টোতাম সবাই মিলে একসাথে করতাম। যেহেতু সংসারটাকে তো বাঁচাতে হবে, তখন কিস্তিও ছিল অনেক। কাজ করি কি করো, সংসারটা তো বাঁচাতে হবে। বাবার তখন ভীষণ শরীর খারাপ, 2 দিন কাজ করে 4 দিন বসে থাকে। তখন আমাদের ওই মুহূর্তে কিস্তি এবং 3 ভাই বোনের পড়াশোনা। হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম 2021 সালে ঠিক মাঝামাঝির দিকে সেই ঝামনা ছোড়া আমাদের বাড়িতে হঠাৎ আসে। বললাম তো আমি বায়না করি বাপকে যে তুমি তো দীর্ঘ সময় কেরালায় গিয়ে কাটিয়েছো, যে তুমি কি করলে।
তো আমি যাই, তো বাবা তো আমাকে ছাড়বেই না। তো বাবাও বায়না করলো যে যাব, যে ওর সঙ্গে গেলাম। গিয়ে আমাদের ওখানে গিয়ে যে কি হেনস্থা করলো বন্ধুরা, ভাগ্যিস আমরা টাকা পয়সা নিয়ে গেছিলাম দুই বাপ বেটার কাছে, এবং আমাদের সঙ্গে আর এক জেঠু গিয়েছিল কেরালায়। তো আমাদের সেখানে গিয়ে ভীষণ হেনস্থা। আমরা ওখানে 2 সপ্তাহ মতো চুপচাপ বসে থাকি। ওরা ধুমধাম কাজ করে, টাকা পয়সা বাড়িতে পাঠায়, এনজয় করে। আমাদের খাওয়ার সময় খুবই অসুবিধা। ওরা খাচ্ছে গোটা গোটা ডিম সেদ্ধ এবং গোটা ডিম ভাজা, আমাদের দেয় আধখানা। আমরা তাতেই রাজি, যেহেতু কাজ নাই কি করব। তো এইভাবে করতে 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 4-5 দিন মতো কাজ দিল। তো 4-5 দিন কাজ দেওয়ার পর হঠাৎ করে আবার কাজ বন্ধ করে দেয়। তা আমরা তখন দেখলাম বাইরেতে এসেছি, টাকা পয়সা বাড়িতেও পাঠাতে হবে, ভাই বোন মা আছে, ওরা তো খাবে। তো তারপরে আমি, আমার বাবা এবং দুলাল জেঠু আমরা আলোচনা করি, এইভাবে যদি দিন যায় তাহলে হয়তো আমাদের পরে অসুবিধা হতে পারে। তো বাবা যেখানে সর্বপ্রথম কেরালায় থাকতেন, তো কেরালায় সেই কোট টাইম কালীগাঁও ফ্যামিলি চ্যাটার বাড়িতে আইন চ্যাটার হয়ে কাজ করতেন। এদিকে আপনার রাজেন চ্যাটার হয়েও কাজ করেছেন। তো সেখানে আমি আমার বাবা দুলাল জেঠু আমরা রওনা দিই। তখন ছিল হাতে একটা মাদুর, ওই দুলাল জেঠুর হাতে এবং আমার হাতে, আর বাবার হাতে ছিল একটা বালতি, আর পিঠে ছিল বড় একটা ব্যাগ। আমারও পিঠে ছিল একটা বড় ব্যাগ, দুলাল জেঠুর পিছনেও একটা ব্যাগ ছিল। সেই ভারী ভারী ব্যাগ নিয়ে আমরা সেই কোট টাইমের দিকে রওনা দিই। সেই সামালপত্র জিনিসপত্র নিয়ে আমরা সোজা কেরালায় কোট টাইমে যাই। তো ইতিমধ্যে কেরালায় কোট টাইমে গিয়ে আমরা পৌঁছাই সেই কালীগাঁও গ্রামে। তো সেখানে সেই চেচির বাড়িতে যাওয়া মাত্রে আমার বাবা আবার সেই চেচিকে উল্টে পয়সা চায়। সেখানে বাবা আর দুলাল জেঠু সেই চেচিকে বলে, কারণ সেই মুহূর্তে আমাদের পয়সা হাতে সেভাবে ছিল না, আমরা খাবো কি, রান্না করবো কি এবং থাকবো কোথায়। তো সেইখানে রুম ফাঁকা ছিল, ভাগ্যিস